জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আচ্ছা, আমরা যে মতুয়ারা জয়ডাঙ্কা বাজাই, জয়ডাঙ্কার তত্ত্ব জানেন? কয়জনে জয়ডাঙ্কার তত্ত্ব জানেন? জয়ডঙ্কার তত্ত্ব তো আমরা জানি না, খালি কী করি? জয়ডঙ্কা বাজাই, হরিনামে মাতাম দিই। আজকে আমি আপনাদের জয়ডাঙ্কার তত্ত্ব নিয়ে আলোচনা করে শোনাবো, যে মতুয়াদের জয়ডাঙ্কা কোথা থেকে এলো, কিভাবে জয়ডাঙ্কা হলো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সবার কাছে আগে অনুরোধ করি, আমার নতুন চ্যানেল আমি করেছি, চ্যানেলটির নাম হলো মতুয়া ধর্মতত্ত্ব। সবাই চ্যানেলটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন। জয় হরি বল, জয় হরিচাঁদ। কৈলাসে একদিন পার্বতী শিবকে বলেন, যুগ কালের প্রভাবে পৃথিবীতে একদল মানুষ অন্য একদল মানুষের দ্বারা পতিত হয়ে আছে। তো একদল মানুষ আরেক দলের মানুষের দ্বারা পতিত হয়ে আছে, মানে তাতে কি বোঝা যায়? যে ব্রাহ্মণ, আর্য, মানে আমরা হলাম অনার্য, মানে আমরা এখানকার। আর আর্য যারা ব্রাহ্মণ, তারা তারা হলো আর্য। আগেকার যে রাজারা ছিল তারা অন্য দেশ থেকে ব্রাহ্মণ এনে তাদের দিয়ে পূজা করিয়েছে, তো তারা আর যায়নি, তারা এখানে থেকে গেছে। সেই জন্য তারা হলো আর্য। তারা এমন করে রেখেছিল, আমরা যারা নিচু জাতি আছি, অনার্য, আমরা কোনো ধর্ম করতে পারবো না, তাদের ছায়া মারাতে পারবো না, আমাদের থুতু নিচে ফেলতে পারবো না, বা আমরা কোনো স্কুলে যেতে পারবো না। তো শুনেন কি বলছি। তাদের দুঃখ কষ্টের শেষ নাই, যুগ যুগ ব্যাপী তাদের দুঃখে মনে বড় কষ্ট পাই। তো পার্বতী শিবকে বললেন মনে বড় কষ্ট পাই, কিন্তু আজকে আমাদের যে নমশূদ্র জাতি আছে তাদের জন্য শ্রী শ্রী মানে সেই মহাকাল গুরুচাঁদ ঠাকুর, স্বয়ং শিব নিজে গুরুচাঁদ ঠাকুর হয়ে এসে যা করে গেছেন আমরা কেউ মনে রাখি না। সে গুরুচাঁদ ঠাকুর কতগুলো স্কুল কলেজ করেছেন, আমাদের নিচু জাতির জন্য শিক্ষা এনেছেন, আমাদের চণ্ডাল নাম মোচন করেছেন, নমশূদ্র নাম দিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর নিজে কোনো স্কুলে ভর্তি হতে পারেনি, সে লাস্টে মাদ্রাসায় পড়াশোনা করেছে। কিন্তু আমাদের যে জাতির জনক সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পিতা বা গুরুচাঁদ ঠাকুর, তাকে আমরা আজকে ভুলে গেছি। তারা নিচু জাতি, তাদের জায়গাতে তুমি একবার পৃথিবীতে যাবে না। শিব বলেছিলেন, হ্যাঁ যাব। আমার সাপ আমার সাপ আছে। কৃষ্ণ বলেছিল, ডমরু নিয়ে যেও। মানুষের কোনো জাত নেই, অবহেলিত পদদলিত নির্যাতিত হীন পতিদের উদ্ধারের জন্য আমি যাব। তো স্বয়ং মহাদেব গুরুচাঁদ রূপে আমাদের নির্যাতিত দলিত পতিতের জন্য এসেছিলেন। শক্তি সঙ্গম অন্তরে প্রান্তোষ অধ্যায়ে এই পতিতদের পরিচয় আছে। শিব অন্যায় অবিচার অত্যাচার ও আশ্রমের আসম্যর প্রতিবাদে বিরুদ্ধে ধ্বংস কার্যে সময় নৃত্য করেন ও ডমরু বাজান। তার ডমরুর শব্দে ত্রিলোক কম্পিত হয়ে ওঠে। ধ্বংস কার্যে পরে তিনি আবার নতুন সৃষ্টির সূচনা করেন। তাই শিবের ডমরুর শব্দ থেকে এই কলিযুগে জয়ডাঙ্কার সৃষ্টি করেছে গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদী দেবের দেব মহাদেব। আচ্ছা, আমরা যে শিবের পূজা করি, কেন গুরুচাঁদ ঠাকুরের পূজা করতে পারি না? অবশ্যই পারি। তিনি তো সেই মহাকাল গুরুচাঁদ ঠাকুর। তার ডমরু থেকে আমাদের এই যে জয়ডাঙ্কা তৈরি হয়েছে। এই জয়ডাঙ্কা দেখতে পাচ্ছেন, এটা তৈরি হয়েছে তার ডমরু থেকে। কিন্তু আমরা জয়ডাঙ্কার তত্ত্ব জানি না, জয়ডাঙ্কা বাজাই, হরির নাম করি, আর খালি লাফালাফি করি। হবে না, কিছু তত্ত্ব জানার দরকার আছে। জয়ডাঙ্কা সেরূপ অসম সমাজ ব্যবস্থাপনায়, অন্যথায় অবিচার অত্যাচার শোষণ ও জাতপাতে বা অস্পৃশ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য
রণ রণদা রণদা মামা এইগুলি ধ্বংসের জন্য মতুয়া দলে দলে নটরাজের মত্ত ঊর্ধ্ববাহু তুলে নৃত্য করে জয় ডঙ্কা নিয়ে পথে ছুটে চলেন। রিপুর বিরুদ্ধে যুদ্ধ সত্যরঞ্জন সরকার শ্রী শ্রী মতুয়া দর্শনের ৪৬ পাতা থেকে জানা যায়। কলির মানব মোরা কুলশতা পূর্ণ রিপু তারণে সদা হয়েতেছি চূর্ণ। অন্নগত প্রাণ সবা জনিগত মন ধর্মকর্মে মন মতি থাকে কদাচন। ৬-১০ ১৬ জন অতীব দুর্বার খোল কর তালে সবে আনাভার। সেই হেতু দয়াময় কলিজীব তরে যুদ্ধের দামামা দেয় কীর্তন আসরে। যুদ্ধের দামামা পেল জয়ডঙ্কা নাম, জয়ডঙ্কা সহযোগে করে হরির নাম। তো যুদ্ধের দামামা থেকে জয়ডঙ্কা নাম পেল, সেই জয়ডঙ্কা নাম জয়ডঙ্কা দিয়ে আমরা আসরে আমরা হরি নামে মাতাম দিই, হরি নাম করি। কাশী সহযোগে যবে জয়ডঙ্কা বাজে, বাদ্য তালে তালে মন নাচিয়া যে ওঠে। উন্মাদ আকারে নাচে বাদ্য তালে, ১,০০,০০০ মুখে সদা হরি হরি বলে। বাদ্যের শব্দেতে কানে অন্য শব্দ নাহি পাশে, একমাত্র হরিনাম পুনঃ পুনঃ পশে। আচ্ছা, সবার কাছে একটা আমার অনুরোধ, যারা জয়ডঙ্কা বাজান, কাশি যে তালে বাজবে সেই তালে জয়ডঙ্কা বাজাবেন, তবেই হরির নাম হবে। কাশিতে কাশির তাল আছে, একবারই আপনি দেবেন ৬ বারই বা ৩ বারই, কিন্তু তাতে হরিনাম হয় না। আমরা যারা মাতাম দিই আমাদের মাতাম হয় না। আপনারা যারা বাজান তারা যদি ঠিকভাবে বাজান তবেই আমাদের মাতাম হবে। বদনে করিছে হরিনাম শ্রবণেতে কষে, পরশে পেতেছে নাম সর্বদিক ভাসে। ঊর্ধ্ব অধো সর্বদিক হয় নাম নাম মম, হরিনাম ভিন্ন অন্য থাকে না সেথায়। নামের গুণেতে ক্রমে প্রেমের উদয়, প্রেমাপুষ্ট হয়ে ভূমে গড়াগড়ি যায়। কাশী সহ জয়ডঙ্কা বাজে যখন এতে, বহিমুখ বহিমুখ বহিমুখী ভাব কমে ডঙ্কারও শব্দেতে। আচ্ছা, ডঙ্কা কাশির তালে তালে তাল ঠিক না, তাহলে হরিনাম ভালো হবে? হবে না। অতএব ডঙ্কা কাশি তাল মিলিয়ে বাজাবেন, হরিনাম হবে। তাতে বহুমুখী ভাব কমে ডঙ্কারও শব্দেতে। এই যে মনে করেন আমরা যাই, অনেক রকম অনেকে ভাব রাখে, যারা ইয়ং ছেলে পেলে আছে, তারা কি করে বাসাটা নিয়ে দেখলো ঠিক। তো সে যদি ডঙ্কার তাল যদি ঠিকঠাক আসে, তাহলে একটা শয়তানের মনেও হরির নাম বলবে, হরি বলতে তিনি বাধ্য। সঙ্গীতের শেষ পর্যায়ে মতুয়ারা সুমধুর তালে জয় ঢাক বাজিয়ে উৎসব অনুষ্ঠানে উধাও হয়ে নৃত্য করে থাকেন। তখন তখন অন্তরঙ্গ প্রকৃতির সঙ্গে ভাব প্রকৃতির এক সুন্দর সংযোগ ঘটে। অনন্য শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষদের জাগতিক ও আধ্যাত্মিক চেতনা জাগাতে এবং তাদের এ ব্যাপারে ঐক্যবদ্ধ করতে শিবের ডমরু থেকে হলো জয়ডঙ্কা। শিবের রুদ্র শক্তি নিয়ে শ্রী গোলক পাগল পৃথিবীতে আসেন। নারিকেল বাড়ি গ্রাম ঠাকুরদাস বিশ্বাসের পুত্ররূপে গোলক পাগল জন্মগ্রহণ করেন। শ্রী হরিচাঁদ ঠাকুরের কৃপা সিন্ধু গোলক পাগল জয়ডঙ্কা প্রবর্তন করেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ভক্তদের দ্বাদশ আজ্ঞা কেন দিয়েছেন? শ্রী 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 ঠাকুর রাজাগুণের উপর গুরুত্ব দিয়েছিলেন। বীর্য ধারণ, ব্রহ্মচর্য পালন, নির্ভীক হওয়ার, মানবপ্রেমী হওয়া যে প্রকৃত পুরুষ হওয়ার জন্য। আধ্যাত্মিক আত্মজাগরণ থেকে সার্থক পৌরুষে জন্ম, আবার সার্থক পৌরুষ পারে। প্রধান প্রধান প্রধানত জাতির চেতনা ও অধিকার অর্জন করতে মতুয়ারা সাধন উপকরণ জয়ডঙ্কাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তাহারা ইহাকে আকারের জয়ডঙ্কা দেখা যায় কাঠ, টিন বা পিতলের
বেড়ে চামড়ার ছাউনি দিয়ে জয়ডঙ্কা তৈরি হয়। আচ্ছা, আপনারা যে ফাইবারের ডঙ্কা বাজান, যত এখন বেশিরভাগ দলে দেখা যায় ফাইবারের ডঙ্কা বাজায়, কিন্তু ফাইবারের ডঙ্কা কিন্তু হরিনাম করে না। এটা কি হয় জানেন? ঢাপর 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 আওয়াজ হয়। হরিনাম করার জন্য কাঠ বা টিনের চারি দিয়ে তার উপরে চামড়া দিতে হবে, তবেই হরিনাম করবে। এই যে ডঙ্কাটি দেখেন, চামড়া দিয়ে তৈরি। এই ডঙ্কার কাশি বাজলে যদি তাল ঠিক থাকে, হরিনাম করতে করতে মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য। ফাইবারের ডঙ্কা বাজাবেন না। তো যাই হোক, আমার বক্তব্য এটুকুই ছিল। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজের সন্তান মনে ক্ষমা করে দেবেন। আর আমার এটুকুই বলার, সকল দলপতিদের বা গোসাইদের বলছি, আপনাদের দলে কেউ ফাইবারের ডঙ্কা বাজাবেন না, কারণ ফাইবারের ডঙ্কায় হরিনাম করে না। ফাইবারের ডঙ্কায় আমি যেটা জানি, আগে বিয়ে বাড়িতে বাজাতো, এখনও বাজায়, কিন্তু এখন দেখা যায় বিয়ে বাড়িতে চামড়া ডঙ্কা বাজাচ্ছে। কিন্তু আপনারা এই যে মানে খাটনি কম সাউন্ড নিতে, সাওয়ার টোনে খাটনি কম আছে ঠিক করার সময়, খালি আনলাম ফাইবার কিনে লাগাই দিলাম, করবেন না। হরিনাম হয় না। হরিনামের জন্য চামড়ার ডঙ্কাই ঠিক আছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আর একটু চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করে দিবেন। জয় হরিচাঁদ।